Wow, what a shot. Played that on the up. Now finds the gap. সময়ের পরিক্রমায় ওয়ানডে ক্রিকেট বদলে গেছে। 50 ওভারেও পড়েছে টি-20-র প্রভাব। সিলেটে যেন সেই আধুনিক ক্রিকেটেরই শোডাউন বাংলাদেশ এ দলের। সিরিজ জেতার সমীকরণ নিয়ে দ্বিতীয় ম্যাচে নামে বাংলাদেশ। নাইম শেখ 40 করলেও হতাশ করেন পারভেজ ইমন। তিনে নামা বিজয়ও এদিন ইনিংস বড় করতে ব্যর্থ। চতুর্থ উইকেট জুটিতে খেলা ঘুরিয়ে দেন অধিনায়ক নুরুল হাসান সুহান আর মাহিদুল অঙ্কন। 2 উইকেট কিপারের 225 রানের পার্টনারশিপ বাংলাদেশ এ দলের হয়ে যা কিনা সর্বোচ্চ। 92 বলে সেঞ্চুরি করেন সুহান। অভিজ্ঞ এই ক্যাম্পেইনার জানেন আধুনিক ক্রিকেটে কোন ধাঁচে ব্যাট চালানো দরকার। এই যে মিস্টেকগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করার চেষ্টা থাকে। ভালো যাচ্ছে তার মানে এই না যে আসলে কাজ করার জায়গা না। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে যেসব জায়গাগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করবে এবং আধুনিক ক্রিকেটে আমার কাছে মনে হয় যে প্রতিনিয়ত আপনাকে চেঞ্জ করা লাগবে। টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করতে পারলে নিজের কাছে একটা আলাদা ভালো লাগে। অবভিয়াসলি ম্যাচটা জিতেছি এবং আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ ব্যাটিং ভালো হয়েছে, তো টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরেছি, এটাই আসলে সবথেকে বড় পাওয়া। এরপর সেঞ্চুরি পূরণ করেন অঙ্কনও। তাতে নির্ধারিত 50 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 344 রানের পুঁজি বাংলাদেশের স্কোর কার্ডে। রান তাড়ায় শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে 52 রানের পর অবশ্য ছন্দ হারায় অতিথিরা। মুসাদ্দেকের বলে ক্যাচ আউট কার্টিস হিপি। 5 রানে ফেরেন এই ওপেনার। গ্লেন ফিলিপসের ভাই ডেল ফিলিপস অবশ্য শাসন করেছিলেন বাংলাদেশি বোলারদের, পূরণ করেন 50ও। তবে শরীফুলের বলে 79 রান করে থামেন কিউই ওপেনার। এরপর আর বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ছোট ছোট জুটি গড়লেও যথেষ্ট ছিল না। তাতে 41 বল আগেই অল আউট ব্ল্যাক ক্যাপস। এদিন বল হাতে সফল স্পিনাররা। সর্বোচ্চ 3 উইকেট নিয়েছেন মুসাদ্দেক হোসেন। 2টি করে শিকার তানভীর ইসলাম, শামীম পাটোয়ারি। 10ই মে হোয়াইট ওয়াশ এড়ানোর সুযোগ নিউজিল্যান্ড এ দলের সামনে। টানা 2 ম্যাচ জয়ে দারুণ ছন্দে বাংলাদেশ এ দল। তবে হোয়াইট ওয়াশ এড়াতে কি করবে সফরকারীরা সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে একদম শেষ ম্যাচ পর্যন্ত। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ।